আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন আজকে ভিডিও টপিক্সের মূল প্রপার্টিস কী বা মূল বৈশিষ্ট্যটা কী বা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো রেডমি 9 ইন্ডিয়ান এই মোবাইলটা আসলে কতটা ভালো আর কতটা ব্যবহার উপযোগী এ ব্যাপার নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। রেডমি 9 ইন্ডিয়ান না বা রেডমি 9 যে কোনো মডেলই হোক না কেন, হ্যাঁ, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু আসলে খারাপ না। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু আসলে খারাপ না, অনেকটাই ভালো, ব্যবহার উপযোগী। বাংলাদেশ এজেন্টে আমরা যে মালগুলো দেখি, বাংলাদেশের যে বাজারে যে মালগুলো দেখি, ইন্ডিয়ার বাজারে কিন্তু সেই একই মাল। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ডিফারেন্ট বা ভিন্নতা নেই। এখন কথা হচ্ছে, ইন্ডিয়ান মালগুলো কিন্তু বিভিন্নভাবে কি হয়, বাজারজাত হয়, বিভিন্ন রকমভাবে কিন্তু প্রোডাকশান হয় বাংলাদেশে আসে, তাই না? তো এখন কথা হচ্ছে এই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসলে কতটা ব্যবহার উপযোগী, আজকে কিন্তু এই ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা থাকবে এই ভিডিওতে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিক্সের সাথেই থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এটি মূলত রেডমি 9 ইন্ডিয়ান, ঠিক আছে? তো রেডমি 9 ইন্ডিয়ানে আর বাংলাদেশের রেডমি 9 ইন্ডিয়ানে কতটা ডিফারেন্ট বা পার্থক্য এই ব্যাপার নিয়েও আলোচনা থাকবে। আসলে সব কিছুই কিন্তু এক, কনফিগারেশন বলেন বা ডিটেলসে যা বলবেন সব কিছুই কিন্তু এক। শুধু তফাৎটা হচ্ছে কি জানেন, ইন্ডিয়ান প্রোডাক্টগুলোতে হয় কি, তো দেখেন যে ম্যানুয়ালি ওখান থেকে যে প্রোডাক্টগুলো আসে, বর্ডার ক্রস করে যে প্রোডাক্টগুলো আসে, এই প্রোডাক্টগুলোতে মূলত বক্স থাকে না, অনেক সময় চার্জার থাকে না, ঠিক আছে, শুধু হ্যান্ডসেটটাই থাকে। হ্যাঁ, কোনো প্রকার ডকুমেন্টস থাকে না, কোনো প্রকার কাগজপাতি লিগাল এই সমস্ত থাকে না। তো তো বাংলাদেশের যেগুলো প্রোডাক্টগুলো রিলিজ হচ্ছে, ইন্ডিয়ান বাজারে যে প্রোডাক্টগুলো, আসলে বাংলাদেশে আমাদের কিন্তু মোবাইল জগতে কিন্তু প্রোডাকশান হিসেবে কিন্তু আমাদের তিনটা দেশ থেকে কিন্তু এই মোবাইল জগৎটা কিন্তু উৎপত্তি হয়েছে। মোবাইলগুলো মেডিং করা হয়, তৈরি করা হয়, তাই না? সেটা হচ্ছে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া আর চায়না। তিনটা দেশ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কী করা হয়, রপ্তানি করা হয়, আমদানি করা হয়, যেটাই বলেন আপনারা, এক্সপোর্ট ইনপুট যেটাই বলেন, এই তিনটা দেশ থেকে কিন্তু করা হয়। এখন কথা হচ্ছে, এই তিনটা দেশের মধ্যে চায়না থেকে না, চায়না থেকে যে প্রোডাক্টগুলো বাংলাদেশে আমদানি বা এক্সপোর্ট বা যেটাই বলেন হচ্ছে, সেটাতে কিন্তু অনেক দূর একটা মানে খরচ কিন্তু একটা তার এজেন্টের বলুন বা যেটাই বলুন, একটা কিন্তু কস্টেবল কিন্তু বেশি হয়ে থাকে চায়না থেকে যেটা সরাসরি আসছে। ইন্দোনেশিয়া থেকেও সেম, বাট আমাদের পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া, সে ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের ফ্লাইট ভাড়া বলুন বা এজেন্টের একটা কস্টিং বলুন, সব কিছুই কিন্তু কম। এর জন্য কিন্তু ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো কিন্তু কী হচ্ছে, বেশি কিন্তু আসছে বাংলাদেশ বলুন বা অন্যান্য বিদেশের বাজারে বলুন, ঠিক আছে, ইন্ডিয়া থেকে বেশি হয়। কারণ কি, এখানটায় দূরত্বটা কম, ফ্লাইট ভাড়া কম, এই জন্য কিন্তু এটা কস্টিং ক্ষমতাও কম, ঠিক আছে? অনেকেই মনে করে যে ইন্ডিয়ান সেটগুলো আসলে ভালো নয়। আসলে ভিউয়ার্স, এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য, ভুল ধারণা, ভুল থিওরি নিয়ে কিন্তু আমরা আছি। হ্যাঁ, যে কোনো প্রোডাক্টই হোক না কেন, প্রোডাক্টের যদি মডেল ঠিক থাকে তাহলে কিন্তু সেটা কনফিগারেশান ইন্ডিয়ান হোক, চায়না হোক আর ইন্দোনেশিয়া হোক, কনফিগারেশান কিন্তু একই থাকবে। হ্যাঁ, এই রেডমি 9 ইন্ডিয়াতেও যদি 4GB পাওয়া যায়, বাংলাদেশেও যদি থাকে সেটা 4GB হবে। 4GBটা তো আর 5GB হবে না, তাই না? সব কিছুই এক, A to Z। শুধু ইন্ডিয়ান থেকে যেটা আমরা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু ফ্যাক্টরি থেকেই সরাসরি উৎপাদন করা হয় বা প্রোডাকশান করা হয়, সেটা কিন্তু অরিজিনাল, কোনো প্রকার ডুপ্লিকেট নেই। আর আমরা অনেক সময় যে একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকি যে চাপায়ের যে সেটগুলো, চাপায়ের সেটগুলো কিন্তু আমরা মূলত বিক্রি করি না, ঠিক আছে? এটা ইন্ডিয়ান অরিজিনাল সেট। হ্যাঁ, অল ডকুমেন্টস আপ টু ডেট, কাগজপাতি সকল প্রকার লিগাল পেপার সব কিছুই আছে, ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নেই, চার্জার বক্স টক্স সব কিছুই আছে। আর ওই বর্ডার ক্রসিং যে মালগুলো, এগুলো কিন্তু কোনো চার্জার বা কোনো বক্স এগুলো থাকে না। এই প্রোডাক্টগুলো আমরা মূলত সেল করি না, ঠিক আছে? একদম অল ডকুমেন্টস আপ টু ডেট ছাড়া কোনো প্রোডাক্ট আমরা সেল করি না, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে, অনেক কিছু অজানা ছিল, আজকের ভিডিও দেখার মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়েছেন যে আসলে ইন্ডিয়ান সেটগুলো আসলে কেমন, ইন্ডিয়ান সেট আর বিভিন্ন রকমের বাংলাদেশ বা অন্যান্য দেশের সেটগুলোর মধ্যে তফাৎটা কী। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে কিন্তু একটু হলেও আলোচনা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিও যাদের ভালো লাগবে, বন্ধুবান্ধবদের কাছে কেয়ারিং করে দিবেন। আর সকল প্রকার তথ্য পেতে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন রিভিউ কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে প্রতিদিন আপলোডেড করা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এখন পর্যন্ত আমার
চ্যানেলে যারা ভালোবেসে একটা লাইক করেন নাই, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্টস করে দেবেন। প্রতিনিয়ত প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোডেড করা হয়, আপনাদের পরিষেবার চ্যানেল, আপনাদের ভালোবাসার চ্যানেল। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিক্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।